আচ্ছা, আজকে হচ্ছে আ আমরা যে কোর্সটা নিয়ে কথা বলব সেটার নাম হচ্ছে আ EEC 217 which is electromagnetics. সো আজকে জাস্ট এটার একটা ইলেক্ট্রোম্যাগনেটিক্সটা কিভাবে আসছে তার একটা অ্যাপ্রোচটা আমরা দেখব। ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড গুলা কি বেসিক্যালি। এখানে কোন ধরনের ডিটেইলস যাব না। জাস্ট একটা ওভারভিউ। বেসিক্যালি এই কোর্সটার প্রতি একটা কাইন্ড অফ ইন্টারেস্ট আ দেখানোর চেষ্টা করব আরকি। কিভাবে ইন্টারেস্টেড কোর্সটা। সো যেহেতু এটা ইলেকট্রিক্যালের একটা কোর্স, ফার্স্টে আমাদের ইলেকট্রিক্যালের যে মেইন আছে আ সেটা নিয়ে একটু আলোচনা করে নিই, হুইচ ইজ ইলেকট্রন। সো ইলেকট্রন যেহেতু একদম প্রথম আনলাম আমরা, সেহেতু সে একদম ফ্রেশার্স যেহেতু। সো সো ইলেকট্রন লাইক খুবই ভদ্র, হুম? শান্ত, স্থির। আ ইংলিশ টার্মে বলতে গেলে ইলেকট্রন ইজ এট রেস্ট। ঠিক আছে? সো ইলেকট্রন ইজ এট রেস্ট মানে ইলেকট্রনের কোনো ভেলোসিটি নেই। ইলেকট্রনের ইলেকট্রনের velocity or you can say relative velocity, relative velocity আচ্ছা, জায়গায় সম্ভবত একটু আই থিঙ্ক একটু দূরে লেখা উচিত। রিলেটিভ velocity is equal to 0। আচ্ছা, এখানে রিলেটিভ ভেলোসিটি টার্মটা কি জন্য আনলাম এটা সামনে আমরা দেখতে পাবো। রিলেটিভ ভেলোসিটি বেসিক্যালি with respect to frame of reference। frame of রেফারেন্স। আচ্ছা, এখানে অনেকগুলো টার্ম আমরা ইউজ করছি। ফ্রেম অফ রেফারেন্স, রিলেটিভ ভেলোসিটি এগুলো কেন দরকার সামনে আমরা দেখতে পাবো বেসিক্যালি। সো আপাতত আমার যে ইলেকট্রনটা, যে প্রথম ইলেকট্রন আনলাম সেই ইলেকট্রনটা হচ্ছে ভদ্র, শান্ত, স্থির। মানে বেসিক্যালি ইলেকট্রন হচ্ছে কোনো ভেলোসিটি নাই। ইলেকট্রনরা স্থির আছে, রেস্টে আছে। সো এই রেস্ট ইলেকট্রনটাকে যখন আমরা অবজার্ভ করলাম তখন বেসিক্যালি আমরা দেখতে পাইলাম কি? এটা আমরা দেখব। এই অটো কারেক্টটা খুবই ডিস্টার্ব করতেছে। সো এই রেস্ট ইলেকট্রনটা যখন কোনো একটা জায়গায় আমরা বসাইলাম তখন দেখতে পেলাম যে এই ইলেকট্রনটা তার চারপাশে একটা ফিল্ড ক্রিয়েট করতেছে। ফিল্ড ক্রিয়েট করতেছে বলতে তার চারপাশে হচ্ছে আমি যদি অন্য কোনো চার্জ, ইলেকট্রিক চার্জ আমি আনি, সেই চার্জটা এক ধরনের বল অনুভব করতেছে। ঠিক আছে? সো এই চারপাশে যে বলটা অনুভব করতেছে ডেফিনিটলি একটা ফিল্ড আছে। সেই ফিল্ডটাকে আমরা নাম দিলাম ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। হোয়াই ইলেকট্রিক ফিল্ড? বেসিক্যালি শুধুমাত্র ইলেকট্রিক চার্জ তার চারপাশে আনলেই সেই ইলেকট্রিক চার্জটাই শুধুমাত্র হচ্ছে বল অনুভব করতেছিল। সেজন্যই ইলেকট্রিক ফিল্ড নাম দিলাম আমরা। ঠিক আছে? যে ফর এক্সাম্পল এটা যদি একটা মানে এই ইলেকট্রনটা যদি আমার আ ফিল্ড চার্জ হয়, তাহলে আমি যদি এখানে একটা আ টেস্ট চার্জ আ টেস্ট চার্জকে বসাই, দেন হচ্ছে এই টেস্ট চার্জটা এক ধরনের বল অনুভব করে। এই কারণেই আমরা এটাকে ইলেকট্রিক ফিল্ড নাম দিলাম বা বুঝতে পারলাম যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতি আছে। সো এই ইলেকট্রিক ফিল্ডটা বেসিক্যালি ইলেকট্রন কিভাবে প্রডিউস করে, হ্যাঁ? সো ইলেকট্রন বেসিক্যালি তার চারপাশে ভার্চুয়াল ফোটন নামে একটা জিনিস নিক্ষেপ করে। চারপাশে সব দিকে বেসিক্যালি 3 ডাইমেনশনের প্রত্যেকটা অ্যাঙ্গেলেই ভার্চুয়াল ফোটন নিক্ষেপ করে। সো এই ভার্চুয়াল ফোটনটা কি? এটা হচ্ছে রিয়াল ফোটনের মতোই আ স্পিডে স্পিড is equal to c বাট নট অ্যাকচুয়ালি রিয়াল ফোটন। রিয়াল কোনো ফোটন না। যেহেতু যেমন ভার্চুয়াল জিনিস, মানে যে ভার্চুয়াল বলতে আমরা যেরকম বুঝি, মানে হচ্ছে এটা কোনো রিয়াল অস্তিত্ব নাই। বাট চারদিকে আমরা ধরে নিই চারদিকে যেভাবে ছড়ায় আছে এরকম জিনিসটা আরকি। সো
ইলেকট্রন তার চারপাশে ভার্চুয়াল ফোটন নিক্ষেপ করে। এই ভার্চুয়াল ফোটনের আদান-প্রদানের মাধ্যমেই ইলেকট্রন অন্য টেস্ট চার্জের সাথে মানে ফিল্ড চার্জটা অন্য টেস্ট চার্জের সাথে ইন্টারেকশন করে। বেসিক্যালি কথা হচ্ছে এই ইলেকট্রনটা মানে ফিল্ড চার্জটা এখান থেকে একটা ভার্চুয়াল ফোটন হচ্ছে আমার এই টেস্ট চার্জের দিকে নিক্ষেপ করবে। এই টেস্ট চার্জটা আবার আরেকটা ভার্চুয়াল ফোটন তার দিকে নিক্ষেপ করবে। এভাবে তারা নিজেদের মধ্যে হচ্ছে কমিউনিকেশন বা ইন্টারেকশন করবে। সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার এই ভার্চুয়াল ফোটনের স্পিড। ভার্চুয়াল ফোটনের স্পিড। সো ভার্চুয়াল ফোটনের স্পিডটা কত? প্রথমে বললাম c which is equal to 3 into 10 to the power 8 মিটার per second, তাই না? আচ্ছা। তো আচ্ছা, এখন আমি যদি বলি এই দুইটা বস্তুর মধ্যে তাহলে ইন্টারাকশনের টাইম কত লাগবে? ডেফিনিটলি একটা টাইম লাগবে। কিন্তু আমরা কি পড়ছিলাম? উই হ্যাভ স্টাডিড লাইক যে আমরা যদি লিখি আমরা জানতাম যে আমাদের তড়িৎ বলটা আছে, তড়িৎ বল অথবা আমাদের যদি বলি চুম্বক বল, এই বলগুলো বেসিক্যালি ইনস্ট্যান্টেনিয়াস বলতে অর্থাৎ তাৎক্ষণিক। লাইক এখানে যদি একটা ফিল্ড চার্জ থাকে, একটা ফিল্ড চার্জ মানে যেই চার্জটা ফিল্ড ক্রিয়েট করে সেই চার্জটা থাকে, তো এই ফিল্ড চার্জের মধ্যে যখন আমি যে কোনো একটা টেস্ট চার্জকে রাখবো, যেই চার্জটা দেওয়া হচ্ছে সেই ফিল্ডটাকে টেস্ট করা হয়, সেটা হচ্ছে টেস্ট চার্জ রাখবো, তখন এই টেস্ট চার্জটা দিস চার্জ উইল মানে ইমিডিয়েটলি হচ্ছে এই ফিল্ড চার্জটাকে অনুভব করবে। দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস। বাট বাস্তবে কি বিষয়টা ইনস্ট্যান্টেনিয়াস হওয়ার কথা, যেহেতু হচ্ছে এই ফিল্ড চার্জটা মানে হচ্ছে আমার ইলেকট্রনটা ভার্চুয়াল ফোটন আদান প্রদানের মধ্যে ইন্টারাকশন করে, তাহলে জিনিসটা ডেফিনেটলি ইনস্ট্যান্টেনিয়াস না। ফর এক্সাম্পল লেটস সে আমি হচ্ছে আমাদের সান আই হ্যাভ পুট আমি একটা ইলেকট্রনকে সরি আমি একটা ইলেকট্রনকে রাখলাম putting near the sun, ঠিক আছে? আমি ইলেকট্রনটাকে সানের খুব কাছাকাছি রাখলাম। লেটস সে আমি ওইখানে পজিশনটা চেঞ্জ করে এই জায়গায় ইলেকট্রনটাকে রাখলাম, ঠিক আছে? অ্যান্ড আমি আরেকটা টেস্ট চার্জ রাখলাম হচ্ছে আমাদের আলফা সেন্টারে যে আছে, আলফা সেন্টারাই বিগ স্টার আলফা সেন্টারের কাছে আমি একটা টেস্ট চার্জকে রাখলাম। তাহলে দেখেন এখান থেকে একটা ভার্চুয়াল ফোটন যদি আলফা সেন্টারিতে যায় এবং আলফা সেন্টারি থেকে আরেকটা ভার্চুয়াল ফোটন এখানে আসে, তাহলে তাদের যে টাইমটা লাগবে নিয়ারলি 4.5 ইয়ার্সের মতো লাগবে। এক্সাক্ট আমার জানা নাই, আই গেস নিয়ারলি কাছাকাছি এরকম। তো ডেফিনেটলি এটা ইনস্ট্যান্টেনিয়াস না, এটুকু আমরা বুঝতে পারতেছি। সো এখানে যদি আমি একটা ইলেকট্রন রাখি, এই ইলেকট্রনটা যে এখানে আছে এই জিনিসটা বুঝতেই টেস্ট চার্জের 4.5 বছরের মতো লেগে যাবে, ঠিক না? সো এটা ইনস্ট্যান্টেনিয়াস কিছু না। জাস্ট এটাই মোটামুটি সবাই জানো জিনিসটা, তাও পুটিং আউট করতেছি। সো ইনস্ট্যান্টেনিয়াসলি আমরা কেন বলতাম? লেটস সে হচ্ছে আমি এখানে আরেকটা টেস্ট চার্জ ফিল্ড চার্জ রাখছি অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা টেস্ট চার্জ রাখছি অ্যান্ড ডিস্টেন্স তাদের মধ্যবর্তী যে দূরত্ব, লেটস সে আমি 10 কিলোমিটার বললাম। সো তাদের মধ্যে যে ইন্টারাকশনের টাইমটা সেটা কত হবে? 10 কিলোমিটার ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হুইচ ইজ মানে নিয়ারলি জিরো, তাই না? আমাদের মানে রিয়েল উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট আমরা জিনিসটা অ্যাকচুয়ালি টেস্ট করা বা হচ্ছে বার করা অনেক টাফ। সো এই জন্য হচ্ছে আমাদের বলা হয়তো জিনিসটা ইনস্ট্যান্টেনিয়াস। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট তেমন কিছু না, জাস্ট দেখানোর জন্য। নেক্সট এখন আই গেস একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, দ্যাট ইজ লাইক মনে করো যে আমার যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনটা তো খুব একা একা ছিল। ইলেকট্রনটা কি ছিল? একা ছিল। সো একা থাকার কারণে সে বোর হয়ে গেছে। বোর হওয়ার কারণে সে বলল যে সে প্ল্যান করলো সে হচ্ছে বন্ধু বানাবে। বন্ধু বানাবে। সো বন্ধু বানানোর যখন প্ল্যান করলো সে চয়েস করলো কাকে জানো বন্ধু বানানোর জন্য? কাব্যকে। লেটস সে হচ্ছে কাব্যকে চয়েস করলো
কাব্যর সাথে সে বন্ধু হবে। সো আমরা তো জানি মোটামুটি যে কাব্য একটু হ্যাঁ দুষ্ট, ঠিক আছে। So, কাব্য যেহেতু দুষ্ট, বন্ধু যেমন, তো আরেক বন্ধু তো ওরকমই বানায় ফেলাবে ডেফিনেটলি। সো কাব্য ইলেকট্রনটা যে আছে ইলেকট্রনটাকেও দুষ্ট বানায় ফেলে, ইলেকট্রনকে দুষ্ট বানায় ফেলে, ঠিক আছে। তো এখন আমার যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কি, এই যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা হলো এখন দুষ্ট ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রন দুষ্ট মানে হচ্ছে ইলেকট্রনটা, ইলেকট্রন ইজ নট এট রেস্ট। আগের মতো যে ইলেকট্রন স্থির ছিল, শান্ত শান্ত ছিল, এরকম নাই। ইলেকট্রন ইজ নট এট রেস্ট, অর ইউ ক্যান সে auto correct, electron is electron is at মোশন। ইলেকট্রনের একটা ভি ভেলোসিটি বেগ পেয়ে গেছে। তো এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো, লেটস সে মিস্টার জাওয়াত একজন লোক, ঠিক আছে। মিস্টার জাওয়াত, মিস্টার জাওয়াত একজন লোক, সে ইলেকট্রন রাখে এই টাইম টি ইজ ইকুয়াল টু 0 থেকে এই টাইম টি ইজ ইকুয়াল টু টি পর্যন্ত, মানে প্রথম থেকে একদম এখান থেকে ইলেকট্রন যখন একা একা ছিল তা থেকে একদম এই পর্যন্ত শেষ পর্যন্ত ইলেকট্রনটাকে অবজার্ভ করলো। অ্যান্ড লেটস সে আমি লাইক মিস্টার সাজিদ, যেহেতু আমি সবসময় একটু লেট আসি, সো এই জায়গায় আমি লেট করছি। সো আমি ইলেকট্রনটাকে জাস্ট এই যে এই টাইম পিরিয়ডটা, ঠিক আছে, এই যে এই টাইম পিরিয়ডটা অবজার্ভ করছি, ঠিক আছে, অবজার্ভ করছি। মিস্টার জাওয়াত কতটুকু অবজার্ভ করছে? মিস্টার জাওয়াত একদম প্রথম থেকে এই পর্যন্ত অবজার্ভ করছে, অ্যান্ড আমি শুধু এই টাইমটুকু অবজার্ভ করছি। সো এখন পার্থক্যটা কোথায় হবে? লাইক সে মিস্টার জাওয়াতের একটা স্টেটমেন্ট নিলাম আমরা, মিস্টার জাওয়াত যে হচ্ছে আমাদের স্টেটমেন্টটা দিল, ইলেকট্রন সম্পর্কে। সো জাওয়াত কি বলল? যে ইলেকট্রন ওয়াজ গুড, ইলেকট্রন ওয়াজ গুড, অ্যান্ড দেন ইলেকট্রন কাব্যর সাথে মিশলো, অ্যান্ড ইলেকট্রন দেন বিকাম দুষ্ট, ইলেকট্রন দুষ্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমার স্টেটমেন্টটা কি? লাইক মিস্টার সাজিদ যদি স্টেটমেন্ট দেয়, মিস্টার সাজিদের স্টেটমেন্ট কি হবে? ইলেকট্রন ইজ দুষ্ট, ইলেকট্রন দুষ্ট। আমি ইলেকট্রন কিন্তু দুষ্টই বলবো। ইলেকট্রন আগে ভালো ছিল না কি ভদ্র ছিল আমি এসব ব্যাপারে কিন্তু জানি না। আমি জাস্ট এতটুকু টাইম অবজার্ভ করছি, যে কারণে আমি কি বলবো ইলেকট্রন শুধুমাত্র দুষ্ট। কিন্তু মিস্টার জাওয়াদ পুরা টাইম অবজার্ভ করছে। সেই কারণে আমি কি বলবো ইলেকট্রন প্রথমে ভালো ছিল, দেন আস্তে, আস্তে কাব্যর সাথে মিশতে, মিশতে দুষ্ট হয়ে গেছে। সো এই যে এই পার্থক্যটা, ২ টা কিন্তু একই ইলেকট্রন, ঠিক আছে? ২ টা একই ইলেকট্রন। ২ টা একই ইলেকট্রন সম্পর্কে ২ টা ভিন্ন স্টেটমেন্ট কিন্তু আসতেছে, তাই না? এখানে একজন একটা স্টেটমেন্ট দিতেছে, এখানে আরেকজন আরেকটা স্টেটমেন্ট দিতেছে। এই যে স্টেটমেন্টের পার্থক্যটা, ঠিক আছে? এই যে আম আ দিস দিস phenomena phenomenon is called change in frame of reference. এই যে পার্থক্যটা স্টেটমেন্টের, এই পার্থক্যটা কি কিসের উপর ভিত্তি করা হইছে? অবজারভারের উপরে ভিত্তি করা হইছে। ঠিক আছে? এই অবজারভারই আমরা বলতে পারি ফ্রেম অফ রেফারেন্স, অ্যান্ড অবজারভারের যখন পার্থক্যর কারণে স্টেটমেন্টের পার্থক্য হয়ে যায়, তখন আমরা জিনিসটাকে বলি চেঞ্জ ইন ফ্রেম অফ রেফারেন্স, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কি বলছি? অবজারভার ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে? অবজারভার আমরা ফ্রেম অফ রেফারেন্স বলতে পারি।
আচ্ছা, এটুকু বুঝতে পারলাম আমরা। এখন আমাদের এই হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু স্কিপ করছি। আমাদের হচ্ছে আ মানে আমরা যদি এই দুষ্ট ইলেকট্রনটাকে একটু অবজার্ভ করি, দুষ্ট ইলেকট্রন অবজার্ভ করা বাকি গেছে আমাদের। সো লেটস সে আমরা দুষ্ট ইলেকট্রনটাকে এখানে আঁকলাম। ঠিক আছে? এই দুষ্ট ইলেকট্রনকে যখন আমরা অবজার্ভ করলাম একটু কাছে থেকে, আমরা কি নোটিস করলাম? which is important. ঠিক আছে? সো লেটস সে আমরা দুষ্ট ইলেকট্রন এঁকে ফেলাইলাম এখানে। দুষ্ট ইলেকট্রন আঁকার পরে দেখতে পারলাম এখানে আমাদের রেগুলার যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, ইলেকট্রিক চার্জ জানলাম, সেখানে ইলেকট্রিক চার্জটা একটা ফোর্স পাচ্ছি। তার পাশাপাশি আরেকটা ফিল্ড এখানে ক্রিয়েট হয়ে গেল। যে ফিল্ডটা আমাদের কাছে অচেনা। আমরা নাম দিলাম এটাকে বি ফিল্ড অ্যান্ড এটাকে আমরা বললাম ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। বাট এটা কি ফিল্ড আমরা জানি না। ইলেকট্রিক ফিল্ড আমি বুঝতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ড ভার্চুয়াল ফটোনের আদান-প্রদানের মাধ্যমে একটা ফিল্ড ক্রিয়েট হয়। এটা আমি চিনি, ইলেকট্রিক ফিল্ডকে আমি পরিচিত। বাট এই হঠাৎ করে এই মানে বি ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ডটা কোথা থেকে আসলো? এটা কি দিয়ে তৈরি হয়? আমার কোনো আইডিয়া নাই। সো এই ম্যাগনেটিক ফিল্ডটা কি? এটা সম্পর্কে একটু আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করব উইথআউট এনি মানে হায়ার নলেজ বা অন্য কোনো অ্যাপ্রোচের মাধ্যমে মানে কিছু না বাদেই। ঠিক আছে? সো এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে আচ্ছা আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি। আ মুভিং মুভিং ইলেকট্রন আছে which creates E which is electric field plus another field যেটার নাম দিছি আমরা ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা এইটুকু আপাতত এখানে থাক। এখন আমরা আমাদের ফ্রেম অফ রেফারেন্সটা তে আসি। ফ্রেম অফ রেফারেন্স কি বলছিলাম যে অবজারভারই হলো একটা ফ্রেম অফ রেফারেন্স। এখানে কমপ্লেক্সিটি দরকার নেই, জাস্ট একটু ধরে নিই আমরা। অবজারভার ইজ এ ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা এটুকু যদি ধরে নেই তাহলে আমরা মোটামুটি ক্যামেরাম্যান সবাই চিনি, তাই না? সে একটা আমরা হচ্ছে ধরি ক্যামেরা ম্যান একটা এক্সাম্পল নিই। ক্যামেরাম্যান কি করে? ক্যামেরাম্যান হচ্ছে স্পোর্টসের মধ্যে যে ক্যামেরাম্যান থাকে ওরা হচ্ছে খেলা অবজার্ভ করে। তো ক্যামেরাম্যান কাইন্ড অফ একজন অবজার্ভার। অবজার্ভার। সো ক্যামেরাম্যান যেহেতু একটা অবজার্ভার, ক্যামেরাম্যানকে আমরা একটা ফ্রেম অফ রেফারেন্সও বলতে পারি। ফ্রেম অফ রেফারেন্সও বলতে পারি। আচ্ছা এখন ক্যামেরাম্যানের একটা ক্যাটেগরাইজ করি আমরা। ক্যামেরাম্যান ২ রকমের। আ ২ রকমের মানে অনেক রকমেরই আছে। আমরা আমাদের সুবিধার জন্য ২ রকম ধরে নিই একটা। লেটস সে একটা হচ্ছে ফুটবল, ফুটবল বা ক্রিকেট। ফুটবল বা ক্রিকেট খেলার মধ্যে আমরা দেখছি না যে হচ্ছে আমাদের বিশাল বড় একটা আ ফিল্ড থাকে। যেখানে হচ্ছে আমাদের যে প্লেয়াররা আছে, হ্যাঁ? এই প্লেয়াররা হচ্ছে দৌড়াদৌড়ি করতে থাকে। ভেলোসিটি একটা মানে ডেফিনিটলি আমাদের প্লেয়ারদের একটা ভেলোসিটি থাকে। ধরে নিলাম আমরা সেটা B অ্যান্ড এই ফিল্ডের পাশে যেকোনো একটা কোণায় একটা ফিক্সড জায়গায় একজন ক্যামেরাম্যান বসে থাকে। ঠিক আছে? একটা বড়-সড়ো ক্যামেরা নিয়ে, স্ট্রং একটা ক্যামেরা নিয়ে হচ্ছে হ্যাঁ, ঠিক আছে? বইসে থাকে। উনি কি করে? এই খেলোয়াড়দেরকে অবজার্ভ করে। তিনি অবজার্ভার, তাই না? উনি এই জায়গায় কিন্তু ফিক্সড। উনি এই জায়গায় ফিক্সড। অ্যান্ড এই খেলোয়াড়রা মুভ করতেছে কন্টিনিউয়াসলি। আরেক টাইপের ক্যামেরাম্যান ওই যে আমাদের অলিম্পিক খেলায় আমাদের ওই যে 100, 200 মিটার স্প্রিন্ট, স্প্রিন্টের মধ্যে দেখো না? ও একটা মিমস যে বার দেখা যায় আমাদের হচ্ছে আচ্ছা আমাদের আঁকাটা একটু বাজে হইছে এই জায়গায়। একবার ড্র করি। আ লেটস সে এগুলা হচ্ছে আমার স্প্রিন্টের ট্র্যাক। এখানে হচ্ছে স্পোর্টসম্যানরা দৌড়াচ্ছে। লাইক আমি অনেক ভালো একটা স্পোর্টসম্যান নাকি? ওকে, বিশাল ভালো। দেন আরেকটা কি? আচ্ছা, লেটস সে এই স্পোর্টসম্যানরা হচ্ছে আমার ভি ভেলোসিটি দৌড়াচ্ছে। সো এই যে একটা মিমস হয়েছিল যে স্পোর্টসম্যান যেভাবে দৌড়ায়, ক্যামেরাম্যান তার সাথে ক্যামেরা নিয়ে একই স্পিডে দৌড়ায়। লেটস সে ওরকম একটা ক্যামেরাম্যান আমি এখানে বসায় দিলাম। ঠিক আছে? সেও হচ্ছে কি স্পোর্টসম্যানের সাথে বিবেকে দৌড়াচ্ছে, স্পোর্টসম্যানকে অবজার্ভ করতেছে। তো এও একটা এই যে আমার এই ক্যামেরাম্যানটা আছে এও একটা অবজারভার, এও একটা অবজারভার। এই অবজারভার এই হচ্ছে স্পোর্টসম্যানের সাথে বিবেকে দৌড়াচ্ছে। তাহলে তাদের মধ্যে এই দুজনের মধ্যে এই দুজন একজন একজনকে কি কত কি দেখবে, বেসিক্যালি স্থির দেখবে। দুজন যেহেতু বিবেকে দৌড়াচ্ছে একজন আরেকজনকে স্থির দেখবে। তো তাহলে তাদের মধ্যে রিলেটিভ ভ্যালোসিটি which will be equal to 0
relative velocity between পুরোটা না লিখে জাস্ট সংক্ষেপে লিখি, ক্যামেরাম্যান অ্যান্ড প্লেয়ার। সো এখন ক্যামেরাম্যান যেহেতু অবজারভার, ক্যামেরাম্যানরে আমরা দেখি অবজারভার অর ক্যামেরাম্যানরে অবজারভার যেহেতু আমরা ফ্রেম অফ রেফারেন্সে বলতে পারি, প্লেয়াররে আমরা বলি প্লেয়ার যেহেতু একটা ইভেন্ট, প্লেয়ারকে আমরা বলে দিই ইভেন্ট। ঠিক আছে, ভুল লিখছি না? ইভেন্ট, ঠিক আছে। সো রিলেটিভ ভেলোসিটি বিটুইন ফ্রেম অফ রেফারেন্স অ্যান্ড ইভেন্ট 0। এই জায়গায় কি রিলেটিভ ভেলোসিটি 0 হবে? ডেফিনেটলি নট, কারণ এই ক্যামেরাম্যান ফিক্সড, বাট এই হচ্ছে আমার যে হচ্ছে প্লেয়াররা আছে তারা তো কন্টিনিউয়াসলি মুভিং, সো তাদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি থাকবে। সো রিলেটিভ ভেলোসিটি v is not equal to 0, অথবা লেটস সে যে রিলেটিভ ভেলোসিটি v is equal to v। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু v ধরে নিই আমরা। তাহলে এটুকু বুঝতে পারছি নাকি? আমাদের টু টাইপস অফ ক্যামেরাম্যান আমরা দেখলাম, একটা ফুটবল আর ক্রিকেটের, একটা দেখালাম অলিম্পিকের, মানে হচ্ছে 100 মিটার স্পিডের, যেখানে হচ্ছে আমার যে রানাররা আছে রানারের সাথে হচ্ছে আমার ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে একই স্পিডে দৌড়াচ্ছে, এবং যেহেতু তারা একই স্পিডে দৌড়াচ্ছে দুইজন, তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু 0। রিলেটিভ ভেলোসিটি 0 কেন? কারণ মানে রিলেটিভ ভেলোসিটিটা কি বেসিক্যালি আমি তোমাকে মানে কত স্পিডে আমি তোমাকে অবজার্ভ করবো, মানে হচ্ছে আমি তোমার সাথে থাকলে তোমাকে আমি অবজার্ভ করবো, সোজা কথা যেটা। সো রিলেটিভ ভেলোসিটি কিছু লিখে নিই, রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে আমি তোমাকে কেমন দেখব, তাই না? সো দুজন সেম বেগে চাইলে একজন একজনকে ফিক্স দেখবে ওই জায়গায়। আচ্ছা, সো এখানে এই এই ক্ষেত্রে এই ক্যামেরাম্যানের ক্ষেত্রে তাদের রিলেটিভ ভেলোসিটি ইজ নট জিরো, মানে একটা রিলেটিভ ভেলোসিটি আছে, আর এই ক্ষেত্রে তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি 0। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারছি। এখন ওই আইনস্টাইনের একটা সূত্র ছিল, আই থিঙ্ক মোটামুটি সবাই এটার সাথে পরিচিত, ফিজিক্সের অনেক বড় একটা সূত্র, ফেমাস একটা সূত্র আই মিন। সো ফিজিক্সের একটা ল যদি আমরা লিখি যে হচ্ছে ফিজিক্সের ল সকল ফ্রেম অফ রেফারেন্সের জন্য সত্য। ঠিক আছে, ফিজিক্সের ল সকল ফ্রেম অফ রেফারেন্সের জন্য সত্য, অর্থাৎ কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সে যদি এফ ইকুয়াল টু এম এ হয়, অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সেও ফ্রেম অফ রেফারেন্স দিলাম এটা, অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সেও এফ ইজ ইকুয়াল টু এম এ হবে। ফ্রেম অফ রেফারেন্স 2 দিলাম, এটা 1 দিলাম। এই ফ্রেম অফ রেফারেন্স এফ ইজ ইকুয়াল টু এম হলে এই ফ্রেম অফ রেফারেন্স থেকেও এফ ইজ ইকুয়াল টু এম হবে, সকল জায়গায় সূত্র সমান। এখন আমরা আমাদের আগের ওই মুভিং ইলেকট্রনটাকে একটু নিয়ে আসি আমাদের এই জায়গায়। লেটস সে আমার সেই মুভিং ইলেকট্রনটা হলো এইটা। এই মুভিং ইলেকট্রনটা কি হচ্ছে এই বরাবর, এই রেখা বরাবর লেটস সে হচ্ছে বিবেগে গতিশীল, তাই না? সো এখন যদি মুভিং ইলেকট্রনটা এই জায়গায় থাকে, কতক্ষণ পরে এই জায়গায় আসবে ইলেকট্রনটা, তার কতক্ষণ পরে এই জায়গায় আসবে, তার কতক্ষণ পরে এই জায়গায় আসবে, হ্যাঁ, তার কতক্ষণ পরে এই জায়গায় আসবে, এভাবে কন্টিনিউয়াস লাগাতে থাকবে। এখন লেটস সে আমাদের হচ্ছে যে এই জায়গার যে ক্যামেরাম্যানটা ছিল, এই ক্যামেরাম্যানটা লাইক হচ্ছে অলিম্পিকের ক্যামেরাম্যান যে হচ্ছে রানারের সাথে দৌড়াই, ঠিক আছে? এই ক্যামেরাম্যান হচ্ছে এই ইলেকট্রনটাকে অবজার্ভ করতেছে, তাহলে কি হয়? প্রথমে হচ্ছে ক্যামেরাম্যান থাকবে এই জায়গায়, তাই না? কতক্ষণ পরে হচ্ছে চলে যাবে এই জায়গায়, লিখে দিই ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান তার কতক্ষণ পরে এই জায়গায় চলবে, কারণটা কি? কারণ ক্যামেরাম্যানও তো ওর সাথে বিবেকে দৌড়াচ্ছে, তাই না? সো এখান থেকে ইলেকট্রনকে অবজার্ভ করবে, এখান থেকে ইলেকট্রনকে অবজার্ভ করবে, সো কন্টিনিউয়াসলি ও আগাবে, সোজা কথা যেটা, কারণ ও বিবেকে গতিশীল ক্যামেরাম্যান নিজে। সো এই ক্যামেরাম্যানরে আমি লেটস সে এই ক্যামেরাম্যানরে হচ্ছে আমি 1 নম্বর ক্যামেরাম্যান বলি, ক্যামেরাম্যান 1 অর স্ল্যাশ অবজারভার 1 অর স্ল্যাশ আমার ফ্রেম অফ রেফারেন্স 1, ঠিক আছে?
দেন এই ক্যামেরাম্যান যেহেতু আসছে, সো আরেক ভদ্রলোক, উপরে যে আরেকজন ভদ্রলোক ছিল আমার, এই যে এই সরি, এই ভদ্রলোক মিস করবে কেন? এই ভদ্রলোক বলল যে আমি হচ্ছে ইলেকট্রন দেখবো। সো ও চলে আসলো নিজের পুরা সেটআপ নিয়ে। ঠিক আছে? সো ও হচ্ছে এই জায়গায় আসলো, এই জায়গায় একটা সুন্দর জায়গা দখল করলো। দখল করে তার বিশাল বড়সড় হচ্ছে যে ক্যামেরাটা আছে, সেই ক্যামেরাটা ইলেকট্রন দিকে তাক করলো। তাক করে এখান থেকে দেখলো। বাট কাহিনী হচ্ছে কি, সে তো এই জায়গায় ফিক্সড, তাই না? সে হচ্ছে ইলেকট্রনটাকে মুভিং দেখবে। তাদের মধ্যে রিলেটিভ রিলেটিভ ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি। এই ক্যামেরাম্যানের জন্য কি, ক্যামেরাম্যান ওয়ান বা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স ওয়ান, হ্যাঁ, ক্যামেরাম্যান ওয়ান বা ফ্রেম অফ রেফারেন্স ওয়ান কি বলবে? সে ইলেকট্রনকে অবজার্ভ করার পর কি বলবে? ইলেকট্রনকে অবজার্ভ করার পর সে বলবে ইলেকট্রন ইজ এট রেস্ট। এই ক্যামেরাম্যান সবসময় তো ইলেকট্রনকে তার সামনেই দেখবে, বলবে যে ইলেকট্রন তো গতি নাই, মানে ইলেকট্রন জায়গা পরিবর্তন করতেছে না, সে তার জায়গাতে আছে। সে মানে প্রত্যেকটা জায়গাতেই তো তার সাথে সামনেই আছে, ইনস্ট্যান্টলি কোনো জায়গার পরিবর্তন করতেছে না। সো এই ক্যামেরাম্যান কি বলবে? ইলেকট্রন ইজ এট রেস্ট। ঠিক না? আচ্ছা, এখন আমার ক্যামেরাম্যান টু, লেটস সে এটার নাম দিলাম আমি ক্যামেরাম্যান টু। ঠিক আছে? সো এই ক্যামেরাম্যান টু অথবা হচ্ছে অবজারভার টু অথবা হচ্ছে আমার ফ্রেম অফ রেফারেন্স টু, ও কি বলবে? ও বলবে দেখো, এই ক্যামেরাম্যানের জন্য প্রথমে ইলেকট্রনটা ছিল এই জায়গায়, পরে হচ্ছে ইলেকট্রনটা এই জায়গায় চলে আসলো, তারপরে ইলেকট্রনটা এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় কন্টিনিউয়াসলি জায়গা চেঞ্জ করতেছে। সো ও বলবে হচ্ছে ইলেকট্রন ইজ কি, মুভিং, ইলেকট্রন মুভিং। এখন আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস আগে যে পড়ছিলাম আমরা প্রথমে, একদম প্রথমে, এই যে দেখেন, এই জায়গায় চলে যায় একদম। ইলেকট্রন ইলেকট্রন ইজ এট রেস্ট। রেস্ট ইলেকট্রন কি প্রডিউস করে? রেস্ট ইলেকট্রন প্রডিউস করে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড, তাই না? শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে, ফিল্ড প্রডিউস করে। অ্যান্ড এখানে মুভিং ইলেকট্রনটা ক্রিয়েট করে ইলেকট্রিক ফিল্ড প্লাস একটা ম্যাগনেটিক ফিল্ড। সো আমরা এটা লিখে নিই এখানে। আচ্ছা, ইলেকট্রন ইজ রেস্ট, সো ইট প্রডিউস ই অনলি, যেহেতু এটা এক নম্বর ক্যামেরাম্যান অবজার্ভ করছে, আমি এটাকে E1 নাম দিয়ে দিলাম। অ্যান্ড এই মুভিং ইলেকট্রনটা কি প্রডিউস করবে? প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, তার পাশাপাশি সে একটা ম্যাগনেটিক ফিল্ডও ক্রিয়েট করবে। যেহেতু ক্যামেরাম্যান টু অবজার্ভ করছে এটা, এই জন্য আমি এটাকে E2 অ্যান্ড V2 নাম দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে দুইটা ইলেকট্রনকে যে মানে এই দুইজন ক্যামেরাম্যান যে অবজার্ভ করছে, দুইটা ইলেকট্রন তো সেম। দুইটা ইলেকট্রন কি সেম? আরে সেম বাংলা লিখছি আমি, আরে ইলেকট্রন সেম। আচ্ছা, একই টাইমে দুইটা একই টাইমে একটা ইলেকট্রনকে দুইজন ক্যামেরাম্যান দেখছে। একই টাইমে একটা ইলেকট্রনকেই দুইজন ক্যামেরাম্যান দেখছে। তাহলে একই টাইমে এ যদি E1 প্রডিউস করে, এ যদি E1 প্লাস B1 প্রডিউস করে, তাহলে ডেফিনিটলি E1 উইল বি ইকুয়াল টু E2 প্লাস B2। কারণ একই টাইমে দুইটা তো একই ইলেকট্রন দুইটা ভিন্ন জিনিস প্রডিউস করতে পারে না। ঠিক আছে? সো ডেফিনিটলি আমরা এটা লিখতে পারি এখানে E1 ইজ ইকুয়াল টু E2 প্লাস B2। আচ্ছা, বেসিক্যালি সত্য কথা হচ্ছে আমরা এই জিনিসটা লিখতে পারি না। এই জিনিসটা অ্যাকচুয়ালি লেখা যায় না। বাট আমি বোঝানোর জন্য এটা বলতেছি। কেন লেখা যায় না? এটা হচ্ছে আমি কতক্ষণ পরে দেখাবো। এই জিনিসটা অ্যাকচুয়ালি হালকা একটু মিস্টেক আছে। একটু সংশোধন হবে এই জায়গায়। সো ওই জিনিসটা হচ্ছে আমরা দেখব কেন লেখা যায় না। বাট আপাতত ধরে নেও, মানে হচ্ছে সহজভাবে আমরা যেহেতু খুব মানে হচ্ছে সহজভাবে পড়তে যাচ্ছি, আপাতত ধরে নেও জিনিসটা হবে। মানে জিনিসটা সত্য। সো যেহেতু এই জিনিসটা সমান, এখন ইম্পোর্টেন্ট একটা বিষয় আছে দেখো। লেটস সে আমি তোমাকে একটা যোগ করতে বললাম। লেটস সে আমি তোমাকে বললাম সরণ প্লাস সময়। এই দুইটা জিনিস তুমি যোগ করো। তুমি এখানে ভাই কি বলবা? সরণের সাথে আমি সময় কেমনে যোগ করব? সরণের সাথে তো সময় যোগ করা যায় না। জাস্ট আমি তোমাকে বললাম দুইটাই সরণ যোগ করো, লাইক 5 মিটার সরণ প্লাস 3 মিটার সরণ। দুইটা তুমি যোগ করে আমাকে বলো যে 8 মিটার সরণ হইছে। লাইক সময় 3 মিটার 10 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময়, 8 সেকেন্ড সময়। তুমি এটা আমাকে বলতে পারবা। কিন্তু
5 মিটার প্লাস 3 সেকেন্ড, এটা কি পসিবল? এটা কি যোগ করা যায়? অ্যাকচুয়ালি ডেফিনিটলি যোগ করা যায় না। তো আমি তোমাকে একটা উদাহরণ দিলাম। আমি তোমাকে বললাম যে যোগ করা যায়। সরণ প্লাস সময় যোগ করা যায়। লাইক আমি তোমাকে বললাম লেটস সে সরণ প্লাস আ সময়, এই জিনিস ২ টা জিনিস যোগ করলে হয় কি? ২ টা জিনিস যোগ করলে হয় সময়। ভাই তুমি বলবা যে ভাই জিনিসটা কেমনে হইলো কিছুই তো বুঝলাম না। হঠাৎ কইরা হাউ? সো আমি তোমাকে একটা এক্সাম্পল এর মাধ্যমে বুঝাই। লেটস সে আ আমাদের বাংলাদেশে তো আমাদের পদ্মা নদী আছে। পদ্মা প্লাস মেঘনা, ২ টা নদী কি হইল? যোগ হইল। যোগ হইয়া নতুন যে নদীটা হইল সেটার নাম হয়ে গেল মেঘনা। হয় না? ঠিক আছে? এই জায়গায় মনে করো সরণ ইজ এ নেম অফ রিভার। রিভার। দিস ইজ অলসো সময় অলসো ইজ এ নেম অফ রিভার অ্যান্ড এই ২ টা রিভার যোগ হইয়া যে আরেকটা নতুন রিভার তৈরি হলো সেটার নাম আমরা দিয়ে দিলাম সময়। দিস ইজ অলসো আ নেম অফ রিভার। সো এখানে ইম্পোর্টেন্ট অবজারভেশনটা হইলো ২ টা জিনিসকে যোগ করে যখন আরেকটা জিনিস প্রডিউস হচ্ছে তাহলে এই সমানের উভয় পাশে সেম জিনিস থাকতে হবে। অর্থাৎ এই ২ টা জিনিসকে যেমন সমান মানে একই হইতে হবে কোয়ান্টিটি, সেম কোয়ান্টিটি হইতে হবে। এই কোয়ান্টিটিটাও মানে হচ্ছে ৩ টা কোয়ান্টিটি বেসিক্যালি সমান হইতে হবে। ঠিক আছে? সো হোয়াট দ্যাট মিনস আমি যদি লিখি একটু, দে আর সেম কোয়ান্টিটি আন্ডার আন্ডার ডিফারেন্ট নেম। দেয়ার সেম কোয়ান্টিটি আন্ডার ডিফারেন্ট নেম। তাদের হচ্ছে জিনিস একই, বেসিক্যালি নামটা আলাদা আলাদা। ঠিক আছে? এটুকু বুঝতে পারছি আমরা। তাইলে এই শর্তটা আমার যে এই শর্তটা এখানে আছে, এই শর্তটা যদি আমি এইখানে এপ্লাই করি, এই জায়গায় এপ্লাই করি তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি এই যে আমার E1 আ আ কমা আমার হচ্ছে E2 অ্যান্ড B2 তারা কি? সেম কোয়ান্টিটি, দে আর সেম কোয়ান্টিটি, অর্থাৎ আমার যে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইক ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ইটস নাথিং বাট ইলেকট্রিক ফিল্ড ইন ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স। আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা ডেফিনিটলি একটা ইলেকট্রিক ফিল্ড। নাইলে আমি ২ টা জিনিসকে যোগ করতেছি কেমনে? তাই না? এখানে যদি এই জিনিসটা আলাদা হয় যোগ করতে পারতাম না। তাহলে ডেফিনিটলি ম্যাগনেটিক ফিল্ড ইজ আ ইলেকট্রিক ফিল্ড ইন আ ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স। এটুকু বুঝতে পারছি কিনা? এটা হচ্ছে এখন কথা। সো আমি তোমার এতক্ষণ যা পড়াইলাম এটা মানে র‍্যান্ডম কোনো জিনিস না। জাস্ট প্রমাণ করার জন্য বেসিক্যালি আম এটা হলো relativistic approach of electromagnetism. This is relativistic approach of electromagnetism. ঠিক আছে? এটা relativistic approach. সো আমি যদি এখানে একটু ইকুয়েশনের মাধ্যমে দেখাই লাইক এই পুরা জিনিসটা আমার পুরা যে সূত্রটা এগুলো অ্যাকচুয়ালি ইকুয়েশনের মাধ্যমে দেখা যায়। আমি যে তোমারে বললাম এই ইকুয়েশনটা লেখা যায় না বেসিক্যালি পুরাপুরি সত্য না, হালকা সত্য। এটাকে আবার এই জিনিসটা ইকুয়েশনে লেখা যায়। সো ইকুয়েশনটা একটু টাফ। আই থিংক ইকুয়েশন তোমরা এভয়েড করতে পারো। জাস্ট লাস্টের টার্মটা যে দেখাবো এই জিনিসটা ইম্পোর্টেন্ট। ওই জিনিসটা একটু অবজার্ভ মানে ওই জিনিসটা দেখলে তুমি বুঝতে পারবা অ্যাকচুয়ালি রিলেট করতে পারবা জিনিসটা কিভাবে কাজ করতেছে। সো লেটস সে আমার হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। লেটস সে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ডটা হলো আমার y অ্যাক্সিস বরাবর। y অ্যাক্সিস, y অ্যাক্সিস। ঠিক আছে? y অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডটা অ্যান্ড লেটস সে আমার যে ইলেকট্রনটা মুভ করতেছিল অথবা তুমি ধরে নাও যে হচ্ছে আমার ফ্রেমটা আছে সেই ফ্রেমটা মুভ করতেছে সেটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর। লাইক আমার হচ্ছে মুভিং চার্জ অর ফ্রেম, এটা হলো আমার x
অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। সো এই দুইটা জিনিস থেকে যদি আমি লরেন্স ট্রান্সফরমেশন লাগাই, আচ্ছা লিখি লরেন্স ট্রান্সফরমেশন, লরেন্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, দেন আমার যে ইকুয়েশনটা হচ্ছে দাঁড়ায় এটা হচ্ছে ই ওয়াই বার উইল বি ইকুয়াল টু, জাস্ট ইকুয়েশনগুলো ইগনোর করো, জাস্ট স্কিপ করো, এই পার্টটা আমি লিখতেছি, আমার লিখতে হবে জন্য লিখতেছি, লাস্ট স্টেপটুকু দেখলেই হবে। ইউআই মাইনাস ভি, ভি হলো হচ্ছে আমার এই যে ব্যাগে মুভ করতেছে সেটার বি, বি জেড, ঠিক আছে, উইচ উইল বি ইকুয়াল টু মিটার টাইম ইউআই, যেহেতু আমার বি জেড হচ্ছে জিরো, জিরো এই পার্টটা জিরো, দেন ই এক্স বার উইল বি ইকুয়াল টু ই এক্স is equal to 0. Ez bar will be equal to beta times Ez bar plus b beta of y. Both this part and this part z axis বরাবর কোনো হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড নাই, কারণ আমার ইলেকট্রিক ফিল্ড সব y axis বরাবর, and ম্যাগনেটিক ফিল্ড তো প্রথমে শূন্যই, সো এই দুইটাই শূন্য, and ultimately this will be শূন্য। দিস ইজ ইলেকট্রিক ফিল্ডের ট্রান্সফরমেশন। এখন ম্যাগনেটিক ফিল্ডের ট্রান্সফরমেশন যদি দেখি আমরা, p of x bar will be equal to b of x which is equal to 0, প্রথম অবস্থায় কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না আমার, দেন by bar will be equal to বিটা টাইমস, আচ্ছা এই বিটাটা কি, বিটাটা হচ্ছে যে লরেন্স কনস্ট্যান্ট, 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা, দেন হচ্ছে বিটা টাইমস বি অফ ওয়াই প্লাস বি বাই সি স্কোয়ার ই অফ জেড, জেড অ্যাক্সিস বরাবর, and both will be 0 কারণ this part is 0 and this part was also 0, z axis বরাবর আমার কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, কারণ y axis বরাবর। আচ্ছা আমি দেখাইছি আমার জিনিসটা আবার, and lastly bz bar will be equal to beta times sorry gamma times bz minus vy c square e of y which is equal to minus gamma times vy c square of ey। আচ্ছা এখন এখান থেকে দুইটা জিনিস আমরা পাইলাম, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর একটা হচ্ছে দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দিস ইজ আওয়ার ইলেকট্রিক ফিল্ড, বাকি সব তো শূন্য, ঠিক আছে, বাকি সব শূন্য, এই দুটো জিনিস পাইলাম। এখন প্রথম অবস্থায় আমার কি ছিল, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ছিল, ই অফ ওয়াই, ই অফ ওয়াই সাপোজ টু বি কি, ই অফ সাপোজ টু বি, এই দুইটা যোগ করলে ই অফ ওয়াই আসার কথা, লাইক আমি যদি একটু এটা ইরেজ করি, আচ্ছা আমি কি বলতে বুঝতে পারছি না, প্রথম অবস্থায় কি ছিল, আমার শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ছিল, অ্যান্ড দেন আমার ইলেকট্রিক ফিল্ড থেকে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হইলো আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হইলো, তাহলে এই দুইটা, এই প্রডিউসড দুইটা জিনিস যদি যোগ করি তাহলে কি আমার ইলেকট্রিক ফিল্ড আসার কথা না? আচ্ছা এটাই দেখি আসে কিনা বেসিক্যালি, যদি আমি ই অফ ওয়াই বার প্লাস বি অফ জেড বার দুইটা যোগ করি, আচ্ছা এখানে আরেকটা অবজারভেবল থিং আছে, আই থিঙ্ক দেখো আমার যে প্রডিউসড ইলেকট্রিক ফিল্ডটা আছে এটা কি বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, অ্যান্ড প্রডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা এটা কি বরাবর, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর, অ্যান্ড প্রডিউসড ম্যাগনেটিক ফিল্ড ইজ এট জেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আচ্ছা যেটা আমরা জানি মোটামুটি এতদিন পড়াশোনা করার পরে, অ্যান্ড এই দুটো যোগ করলে কি হয়, বিটা টাইমস ই অফ ওয়াই মাইনাস অফ বিটা বি বাই সি স্কোয়ার ই অফ ওয়াই, সো আলটিমেটলি কমন নিলে দাঁড়ায় হচ্ছে কমন নিলে কি দাঁড়ায়, বিটা ই কমন নিয়ে করতেছি আমি এখানে, আরে করাচ্ছে বি বাই সি স্কোয়ার, আচ্ছা এটা দাঁড়ায়। এখন এই টার্ম এবং এই দুটা টার্ম যদি গুণ করলে 1 আসতো তাইলে আমার ইউআই আসতো, কিন্তু এটা আসতেছে না, ওই যে আমি প্রথমে বলছিলাম মনে আছে, এই জায়গায় বলছিলাম যে এই টার্মটা আমি যেখানে লিখছি এই টার্মটা 100% সত্য না, এই টার্মটা 100% সত্য না, যেটা আমি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই যে ই অফ ওয়াই বার প্লাস ই অফ বি অফ জেড বার ইজ ইকুয়াল টু বিটা
ই অফ ওয়াই ইন্টু বিটা টাইমস 1 মাইনাস ভি বাই সি স্কোয়ার, যেখানে বিটা ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এই দুটো কোন কোনো ডেফিনেটলি 1 না। আচ্ছা, সো এটা সমান না। সমান না কেন, এটাও একটা কোয়েশ্চেন ওঠে, তাই না? সমান কেন না? সো হোয়াই দিস সূত্র E1 is equal to B2 প্লাস E2, ওই যে আমি যে সূত্রটা লিখছিলাম এই সূত্র, আর এখানে যদি আমি এই টার্মিনোলজিতে লিখি তাহলে হচ্ছে EY is equal to BZ বার প্লাস EY বার। এই সূত্রটা কেন ভ্যালিড হয় না, তাই না? আচ্ছা, এখন সহজভাবে যদি বলি একদম ইজিলি, লাইক আমার যদি এই ইলেকট্রিক ফিল্ডটা থেকে এই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এই ম্যাগনেটিক ফিল্ড এই দুইটা প্রডিউস হইতো, if this এটা produces and produces, যদি এই জিনিসটা প্রডিউস এই মানে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড আমার প্রথমে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেই ইলেকট্রিক ফিল্ডটা থেকে আমার এই ম্যাগনেটিক ফিল্ড এবং তার পাশাপাশি আরেকটা ইলেকট্রিক ফিল্ড এটা প্রডিউস হইতো, তাইলে এই সূত্রটা কিন্তু 100% ভ্যালিড হইতো। ঠিক আছে? তাহলে ভ্যালিড না কেন? ভ্যালিড না কারণ হচ্ছে এই প্রত্যেকটা জিনিস প্রডিউস হয় আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক টেনসর নামে একটা জিনিস আছে। টেনসর, এই টেনসর নিয়ে আমি হচ্ছে একটা ক্লাস নেওয়া করতেছিলাম। ইলেকট্রোম্যাগনেটিক টেনসর নামে একটা জিনিস আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক টেনসরের মধ্যে যদি আমি লরেন্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি অন দ্য বেসিস অফ ফ্রেম অফ রেফারেন্স, যখন লরেন্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম তখন কখনো কখনো ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে and কখনো কখনো ইলেকট্রিক ফিল্ড প্লাস ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। সো যেহেতু এটার উৎপত্তিটা মানে এই দুইটার উৎপত্তি এই ইলেকট্রিক ফিল্ডের থেকে না, সেই কারণে হচ্ছে এই সূত্রটা বেসিক্যালি ভ্যালিড হয় না পুরোপুরি। এখানে একটা লরেন্স লরেন্স ট্রান্সফরমেশনে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা থাইকা যায়। লরেন্স ট্রান্সফরমেশনের যে কনস্ট্যান্ট আছে বা কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টটা এই সূত্রের মধ্যে থাইকা যায়। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এইটুকু বুঝতে পারলাম যে বেসিক্যালি কেন হচ্ছে এই সূত্রটা ভ্যালিড না। আচ্ছা, দেন আরেকটা কোয়েশ্চেন আসে এখানে যে আমাদের ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়, লাইক ফর এক্সাম্পল আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা বিটা প্রডিউস হচ্ছে পিজেড বার হুইচ ইজ ইকুয়াল টু মাইনাস বিটা টাইমস ভি বাই সি স্কোয়ার টাইমস ই ওয়াই। সো এখানে যে এই কম্পোনেন্ট এই পার্টটা আছে, দিস পার্ট ইজ অনেক ছোট না? আরে ভেরি ভেরি স্মল, কত স্মল না? ভি বাই 10 টু দি পাওয়ার লাইক 8 × 16, তাই না? অনেক ছোট একটা পার্ট। এত ছোট পার্টের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড আমি অনুভব করবো কিনা? বেসিক্যালি এই জিনিসটা কোথায় আমাদের রিয়েল টাইমে যে এক্সাম্পলগুলো আমরা করি, লাইক ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা বৈদ্যুতিক ওয়্যারের কথা বলি, এই জায়গায় কিন্তু আমরা যে সূত্রটা প্রমাণ করলাম এই সূত্রটা অ্যাপ্লাই হয় না। ঠিক আছে? আমি যে সূত্রটা এখানে পড়লাম, এই সূত্রটা কিন্তু এই জায়গায় এপ্লাই হয় না। এই তারের চারপাশে যে আমার ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়, এটা কিন্তু এই সূত্রের কারণে না। এই সূত্রটা কখন এপ্লাই হয়? যখন একক চার্জ একক চার্জ থাকে তখন এই সূত্রটা এপ্লাই হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একক কোনো চার্জ না। এই হচ্ছে আমার যে হচ্ছে কি বলে? একটা তড়িৎ কন্ডাক্টর, এই কন্ডাক্টরে কিন্তু একক কোনো চার্জ নাই। লেটস সে এখানে যদি একটা ইলেকট্রন থাকে ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১, ১২টা, ১২টা ইলেকট্রন থাকে, তাহলে উপরে কিন্তু সিমিলার নাম্বার অফ পজিটিভ চার্জও থাকে, তাই না? ২টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮, ৯, ১০, ১১, ১২। সো ডেফিনিটলি আমার হচ্ছে এই সূত্রটা যেহেতু একক চার্জের জন্য, কোনো একটা সিস্টেম অফ চার্জের জন্য না, তাহলে হচ্ছে এই সূত্রটা আমি এখানে এপ্লাই করতে পারব না। তাই না? সো এইখানে বেসিক্যালি কিভাবে কাজ করে বা এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে প্রডিউস হয় এটাও একটা কোয়েশ্চেন। সো এই জিনিসটাও আই থিংক মোটামুটি তোমরা সবাই হচ্ছে লেন্থ কন্ট্রাকশন সম্পর্কে জানো। মানে রিলেটিভ লেন্থ। তাই না? সো ওই ফিনোমেনাটাই এখানে অ্যাকচুয়ালি এপ্লাই হয়। লাইক লেন্থ কন্ট্রাকশন। লেন্থ কন্ট্রাকশন সম্পর্কে যারা মোটামুটি জানো, লাইক লেন্থ এল
will be is equal to L naught under root 1 minus v square by c square। এই যে এই ফিনোমিনাটা আছে, এই ফিনোমিনাটাই এই জায়গায় অ্যাপ্লাই হয়। দ্যাটস ওয়াই এই জায়গায় হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। কিভাবে প্রডিউস হয় সেটা যদি আমরা একটু ডিটেলসে যাই, আই গেস করা যায়। লাইক let's say this is the total length of conductor which is L naught, ঠিক আছে। for L naught there are 12 electron and 12 let's say proton, 12 proton, so this is neutral, basically neutral, এখানে হচ্ছে নিউট্রাল তাই না? সো এখানে কোনো ধরনের ফিল্ড ক্রিয়েট হওয়ার কোনো চান্সই নাই। এখন যখন ইলেকট্রনটা, তোমরা জানি ইলেকট্রনটা হচ্ছে কি মুভিং, ইলেকট্রনটা যেহেতু এখানে একটা আই আছে, তাহলে ইলেকট্রনের একটা ভেলোসিটি আছে, ভেলোসিটি আছে। কি ভেলোসিটি? ড্রিফট ভেলোসিটি, DRI, ড্রিফট ভেলোসিটি আছে, ড্রিফট ভেলোসিটি আছে। এই ড্রিফট ভেলোসিটিতে যখন ইলেকট্রনটা মুভ করবে, ডেফিনেটলি ইলেকট্রনের একটা লেন্থ কন্ট্রাকশন হবে। কোন সূত্রের মধ্যে? এই সূত্রের মধ্যে। লেটস সে আমার এল নিউ ইজ ইকুয়াল টু এল নট আন্ডার রুট অফ সামথিং, ঠিক আছে। সো আমি একটা এল নিউ পাবো। লেটস সে আমার হচ্ছে এল নিউটা এতটুকু, দিস ইজ আমার এল নিউ, দিস ইজ মাই এল নিউ, ঠিক আছে, দিস ইজ এল নিউ। এখানে আমার কয়টা ইলেকট্রন থাকবে? সবগুলো ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ইলেকট্রন কিন্তু এই জায়গায় থাকবে, ঠিক না? ইলেকট্রনের লেন্থ কন্ট্রাকশন হয়েছে। প্রোটনের জন্য কিন্তু কোনো লেন্থ কন্ট্রাকশন হয় নাই, কারণ ইলেকট্রন মুভিং, প্রোটন কিন্তু তার জায়গায় স্থির। যেহেতু ইলেকট্রন মুভিং, ইলেকট্রনের জন্য লেন্থ কন্ট্রাকশন হয়েছে, তাহলে 12টা ইলেকট্রন এই ছোট ছোট জায়গার মধ্যে আমরা দেখব, ঠিক আছে। বাট যেহেতু প্রোটনের জন্য কোনো লেন্থ কন্ট্রাকশন হয় নাই, তাই এই লেন্থের রেসপেক্টে কয়টা প্রোটন আছে এটা আমার বার করতে হবে। এই লেন্থের কন্ট্রাকশনে 2টা প্রোটন কিন্তু কমে গেছে, এখানে একটা প্রোটন, এখানে একটা প্রোটন কমে গেছে, তাই টোটাল ভিতরে কয়টা প্রোটন আছে? 12টা। যদি আমি এখানে জিনিসটা এভাবে এক্সপ্লেন করি, ফর এল নিউ আমার কাছে 12টা ইলেকট্রনই আছে, বাট 10টা হয়ে গেছে প্রোটন। তাহলে এই জায়গায় কয়টা আছে? 2টা ইলেকট্রন এক্সট্রা। যদি 2টা ইলেকট্রন এক্সট্রা থাকে, তাহলে সেই জন্য কি হবে? আমার ইলেকট্রনের নেগেটিভ চার্জ ডেনসিটি ইনক্রিজ হবে, নেগেটিভ চার্জ ডেনসিটি ইনক্রিজ হবে। এই যে নেগেটিভ চার্জ ডেনসিটি ইনক্রিজ হলো, এ কি প্রডিউস করবে? একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে। আচ্ছা, নেগেটিভ চার্জ ডেনসিটি বাদ দিলাম, এখানে 2টা ইলেকট্রন এক্সট্রা আছে, এই 2টা ইলেকট্রন যদি এক্সট্রা থাকে, 2টা ইলেকট্রন কি প্রডিউস করবে? তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে না? করবে না? তো একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে ডেফিনেটলি এই জায়গায়, তাই না? সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, এবং এই ইলেকট্রিক ফিল্ডটারই বেসিক্যালি আমরা দেখি ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স থেকে, ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখি বলে এটাকে আমাদের কি মনে হয়? ম্যাগনেটিক ফিল্ড ডাবল পি অ্যাপিয়ার্স, ঠিক আছে, বুঝতে পারছি। সো কিভাবে একটা মানে হচ্ছে একটা লাইনের মধ্য দিয়ে বেসিক্যালি তড়িৎ প্রবাহের কারণে কিভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, আই থিঙ্ক মোটামুটি এখন ক্লিয়ার। অ্যান্ড হচ্ছে কিভাবে একটা মুভিং লাইক একটা হচ্ছে মুভিং চার্জ, আমার হচ্ছে মুভিং একক চার্জ কিভাবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ক্রিয়েট করে, বাট ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি রিয়েলি কি, এই জিনিসটা আই থিঙ্ক এখন ক্লিয়ার, তাই না? আচ্ছা, দিস ওয়াজ ফর টুডে। আজকে এই পর্যন্ত। আমি হয়তো সামনে ভেক্টর নিয়ে একটা ভিডিও ভেক্টর বা হচ্ছে কি বলে এটা কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, এগুলো নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করব। আই গেস, আই ডোন্ট নো কেমন হয়েছে ফার্স্ট ভিডিও। অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করছি, আবার ওভারভিউ দিব কিনা জানি না, একটা ওভারভিউ দিই। লাইক প্রথমে আমাদের ফার্স্ট যে ইলেকট্রনটা, শান্তশিষ্ট ভদ্র ইলেকট্রন ওয়াজ এট রেস্ট, সেই রেস্ট ইলেকট্রনটা একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে কিভাবে? ভার্চুয়াল ফোটন ইমিট করার মাধ্যমে, চারপাশে এই ভার্চুয়াল ফোটন আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে হচ্ছে ইন্টারাকশন হয়, ঠিক আছে। সো এখানে দেখাইলাম ইনস্ট্যান্টেনিয়াস না, বেসিক্যালি যেহেতু ভার্চুয়াল ফোটন আদান প্রদানের মাধ্যমে হয়, সো ফোটন আদান প্রদানে একটা নির্দিষ্ট টাইম লাগবে, সেই কারণে ডেফিনেটলি জিনিসটা ইনস্ট্যান্টেনিয়াস না। অ্যান্ড ক্যান ইনস্ট্যান্টেনিয়াস অ্যাপিয়ার হয় আমাদের কাছে?
কারণ ডিস্টেন্সটা অনেক ছোট অ্যাজ কম্পেয়ার টু দ্য স্পিড অফ লাইট। অ্যান্ড দেন বোঝানোর চেষ্টা করলাম যে ফ্রেম অফ রেফারেন্সের পার্থক্যটা কি। দুইটা ব্যক্তির কাছে যখন দুইটা জিনিস দুইভাবে রিপ্রেজেন্ট করি আমরা, মানে হচ্ছে দুজন দুইটা স্টেটমেন্ট দেয়, এই স্টেটমেন্টটা হচ্ছে বেসিক্যালি চেঞ্জ অফ ফ্রেম অফ রেফারেন্সের কারণে হয়ে থাকে। লাইক ফর মিস্টার সাজিদ অ্যান্ড মিস্টার জাওয়াদ ইলেকট্রনটাকে দুইটা টাইমে অবজার্ভ করছে অ্যান্ড দুইজন দুইটা স্টেটমেন্ট দিছে। অ্যান্ড দেন হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সটা আরেকটু এক্সপ্লোর করছি। দুইটা ফ্রেম অফ রেফারেন্স আমরা বুঝাইছি, একটা ফিক্সড, এই জায়গায় অবজারভার, একজন হচ্ছে মুভিং অবজারভার উইথ রেসপেক্ট টু দ্য ইভেন্ট হচ্ছে এই ইভেন্টের সাথে হচ্ছে যেহেতু সেই অবজারভারটা মুভিং, তো এর কাছে রিলেটিভ ভেলোসিটিটা জিরো অ্যান্ড এখানে একটা রিলেটিভ ভেলোসিটি থাকবে, কারণ এখানে আমার অবজারভারটা ফিক্সড অ্যান্ড ইভেন্ট আমার যে হচ্ছে খেলোয়াড়টা সে হচ্ছে কন্টিনিউয়াসলি মুভ করতেছে। ঠিক আছে? সো সো এখানে দেখাইলাম যে ফিজিক্সের সকল ল হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সের জন্য, মানে সকল ফ্রেম অফ রেফারেন্সের জন্য সত্য। দ্যাটস ওয়াই এই ফ্রেম অফ রেফারেন্সের জন্য হচ্ছে যদি আমার একটা ইলেকট্রিক মানে হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়, তাহলে হচ্ছে আমার এখানেও ফ্রেম অফ রেফারেন্সের জন্য একটা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। কারণ হচ্ছে এখানে আমি দেখছিলাম যে একটা মুভিং চার্জ একটা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, এখানে একটা ফিক্সড চার্জ হচ্ছে শুধুমাত্র একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে। দ্যাটস ওয়াই এখানে বললাম যেহেতু একই ইলেকট্রনকে দুইজন অবজারভার একই টাইমে অবজার্ভ করতেছে, সো দিস টু উইল বি ইকুয়াল টু মানে সমান হবে। অ্যান্ড এখান থেকে এই হালকা একটা প্রমাণের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম যে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রিক ফিল্ড ইন আ ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স। বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড একটা ইলেকট্রিক ফিল্ডই, কিন্তু আমরা অন্য একটা মানে হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সে দেখতেছি। যেমন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম মিস্টার জাওয়াত এন্ড মিস্টার সাজিদ ভিন্ন ফ্রেম অফ রেফারেন্সের কারণে ইলেকট্রনটাকে দুইজন দুইভাবে ডিসক্রাইব করছে। সো এখানেও ফ্রেম অফ ডিফারেন্সের পার্থক্যের কারণে এই ইলেকট্রিক ফিল্ডটাকে আরেকজন মানে হচ্ছে মানে এই ইলেকট্রিক ফিল্ডটাকে আরেকজন ম্যাগনেটিক ফিল্ড হিসেবে ডিসক্রাইব করতেছে। সো দেন হচ্ছে আমরা দেখাইলাম যে হচ্ছে অ্যাকচুয়াল সূত্রটা কিভাবে কাজ করে, অ্যান্ড অ্যাকচুয়াল সূত্রে কেন হচ্ছে আমার এই সূত্রটা ভ্যালিড না। লাইক এখানে যে সূত্রটা লিখছিলাম আমরা, এই সূত্রটা কেন ভ্যালিড না, কেন এই জায়গায় লরেন্স ট্রান্সফরমেশন আসে। বেসিক্যালি এই লরেন্স ট্রান্সফরমেশন আনার কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টেন্সর থেকেই প্রত্যেকটা জিনিস প্রডিউস হয়। ইলেকট্রোম্যাগনেটিক টেন্সরে যদি আমি লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করি, দেন হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড, এখানে কখনো ইলেকট্রিক প্লাস ম্যাগনেটিক দুইটা একসাথে প্রডিউস হয়। অ্যান্ড দেন বললাম যে হচ্ছে এই যে সূত্রটা আছে একক চার্জের জন্য, অ্যান্ড এখানে একটা কন্ডাক্টরের মধ্যে হচ্ছে চার্জ, মানে হচ্ছে কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট প্রবাহ মানে কারেন্ট সার্কুলেশন হয়, তো এই কন্ডাক্টরের চারপাশে কীভাবে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় লেন্থ কন্ট্রাকশনের মাধ্যমে, এটাও দেখানোর চেষ্টা করলাম। আই থিঙ্ক দ্যাটস ইট ফর টুডে। ওকে। ওকে।